মাত্র হাফ গজ কাপড়, এত অল্প কাপড়ে ব্লাউজের ডিজাইন হাতা কীভাবে তৈরি করবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ দিল। তো প্রথমে আমি এখানে কাপড়টি 5.5 ইঞ্চি নেব। যদি তোমাদের কাপড় বেশি থাকে এখানে কিন্তু 8 ইঞ্চি পর্যন্ত নিবে, তাহলে কিন্তু কুচিটা বেশি হবে। তো এখন নিচে থেকে আমি 14 ইঞ্চি নিয়েছি, আর উপরে যে দাগ দিয়েছিলাম দাগের থেকে 3 ইঞ্চিতে ডাউন করে এখানে মার্ক করে নিলাম। এখানে কিন্তু 9 ইঞ্চি এসেছিল, এখন 9-এর অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চিতে মার্ক করলাম, উপর থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করে রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে আসবো। আর নিচে আমি মুহুরি নেব 11 ইঞ্চি, তো 5.5 ইঞ্চিতে মার্ক করবো এবং 1 ইঞ্চি এক্সট্রা যোগ নেব। ব্লাউজ তৈরি করতে হলে সব কিছুর পাই টু পাই ফিটিং মাপটা হবে, আর ফিটিং হলে কিন্তু ব্লাউজটা দেখতে সুন্দর লাগে। তো এখন মার্ক অনুযায়ী কেটে নিলাম। তো কেটে উপর থেকে যে ডিজাইনটা হবে এখানে আমি তালপাট কেটে নেব, তো 1/2 ইঞ্চি উপরে এক্সট্রা যোগ করলাম। উপরের কাপড়টি কেটে নেব। তো কেটের পরে আমি মাঝখানে একটু কাট চিহ্ন দিয়েছি, আর এখানে আমার 14 ইঞ্চি টোটাল কাপড় এসেছে, 14-এর অর্ধেক 7 ইঞ্চি, অর্থাৎ যা মাপ আসবে তার অর্ধেতে এই কাট চিহ্নটি বসাতে হবে। আর তালপাটটা কেটে নেব। কেটে নিয়ে যেখানে মার্ক এসেছিলো এখানে মার্ক করে নিলাম। ওই যে মার্ক দিয়েছি ওইখান থেকে কুচিটা শুরু করতে হবে। তো এই কুচিটা উল্টা দিকে আসতে হবে মাছ পর্যন্ত, এবং মাঝখান থেকে এবার অপোজিট সাইডে উল্টা করে দিতে হবে, যাতে করে একটু রাউন্ড শেপ আসে। আর রাউন্ড শেপ হলে কিন্তু হাতাটা বেশি ফুলকো হবে। আর তোমরা যদি কাপড় বেশি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি যে 5.5 ইঞ্চি নিয়েছিলাম ওখানে 8 ইঞ্চি নিবে, তাহলে কিন্তু কুচিটা আরও বেশি হবে। তো আমি সবসময় চেষ্টা করি অল্প কাপড়ে তোমরা কীভাবে ডিজাইনটা তৈরি করবে, যেহেতু সবার কাছে সবসময় কিন্তু বেশি কাপড় থাকে না। তো এখন নিচে হাতা একটু ডিজাইন করার জন্য আমি হাতায় লেস লাগিয়ে নিলাম। তো লেস লাগালে কিন্তু ব্লাউজের হাতে অনেকটা সুন্দর লাগে। তো লেস লাগিয়ে এখন হাতার মেজারমেন্ট নিয়ে সেলাই করে নেব। তো হাতাটাও আমি সেট করে দেখিয়ে দিচ্ছি। এখন হাতার মুহুরির মাপটা নিয়ে নেব, মুহুরি 5.5 ইঞ্চি, এবং এখান থেকেও আমি বলছিলাম যে ফিটিং মাপটা তোমরা নিয়ে নেবে, তাহলে কিন্তু অরিজিনাল মাপটা পাবে। আর যে সাইডে কিন্তু এটা হাতার মাপ অনুসারে মার্ক করে নিতে হবে। আর এখানে যে আমি দাগ দিয়েছি এটা কিন্তু তালপাট। তো তালপাটটা সবসময় আমাদের ব্লাউজের সামনে আসে, তো ব্লাউজের সামনের দিকে তালপাটের সাইডটা রেখে সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে, তাহলে কিন্তু আমাদের ব্লাউজের সাথে হাতা অ্যাটাচ করা একদম কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি কেমন লেগেছে। অবশ্যই আমাকে সাপোর্ট করবে নিত্য নতুন ভিডিও দিতে। আল্লাহ হাফেজ।